এই হিন্দু যে ভাইরা আছে না, এদেরকে কিন্তু আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। কিভাবে জানেন? এদের একটি বই আছে, যে বইটাকে তারা ধর্মগ্রন্থ মানে, বেদ নামক গ্রন্থ। এই বেদ নামক কিতাবের মধ্যে, তাদের বইয়ের মধ্যে বর্ণনা আছে যে তাদের যুগ মোট চারটি। কয়টি? চারটি। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটি যুগ। এই কলি যুগে তারা বলে থাকেন একজন অবতার আসবে, অবতার বা রাসূল আসবে, যে রাসূলকে আমরা মোহাম্মদ মেনে থাকি। অবতার মানে কি? রাসূল। যে রাসূলের নাম হবে, তাদের গ্রন্থে বেদের মধ্যে আছে, তাদের গ্রন্থের বেদের মধ্যে আছে যে রাসূলের নাম হবে নরসংশয়। কি নাম হবে? নরসংশয়। নরসংশয় মানে হলো প্রশংসনীয়। নরসংশয় মানে প্রশংসনীয়। আর আমাদের প্রশংসনীয় কে? মুহাম্মদ। হামদুল মানে কি? প্রশংসনীয়। তিনি যেখানে জন্মগ্রহণ করবেন সেই জায়গাটার নাম হয় সম্বল। সম্বল মানে নিরাপদ স্থান, বালাদুল আমিন। মক্কা নগরীকে কি বলা হয়? বালাদুল আমিন। যিনি, যার ঔরস থেকে আসবেন, তার মায়ের নাম হবে হলো সুমতি। সুমতি মানে হলো নিরাপদিনী মহিলা, যাকে আমরা জানি আমেনা। আমেনা মানে নিরাপদিনী মহিলা। বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা মানে হলো আল্লাহর বান্দা। আল্লাহ রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। সব কিছু শেষে আপনার বেদের মধ্যে যা আছে, আমার কোরআনের মধ্যে তাই আছে। আপনার বেদের মধ্যে আছে কি? এখন ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, মানে কি? এখন ব্রহ্মা, ব্রহ্মা একজন, নেহনা নাস্তি, দ্বিতীয় কেউ নাই। না, নেহনা নাস্তি কিঞ্চন, নেই নেই নেই, বিন্দু মাত্র নেই। এখন ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, যে ব্রহ্মা একজন, স্রষ্টা একজন, দ্বিতীয় কেউ নেই, নেই 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 কিঞ্চন, বিন্দু মাত্র নেই। আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ, কে আছেন? একজন ইলাহ আছেন। তাহলে ভাই, আপনার বেদের মধ্যে যা আছেন, আপনি যার কথা বলছেন, আমরাও তো তার কথা বলছি। আমার কোরআনের মধ্যে আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 19 এবং 83 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। কাজেই আপনি আমার ভাই, আমি চাই আমি যে জান্নাতে যাব, আপনিও সেই জান্নাতে যান। কাজে আসেন, আমরা ইসলাম নামক ধর্ম গ্রহণ করে আমরা কি করি? এই জান্নাতে যাওয়ার চেষ্টা করি। দাওয়াত দিব ইনশাআল্লাহ। দাওয়াত দিব ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবো, অনেকে কি করতে চান যে ধর্ম যার যার উৎসব সবার, খবরদার খবরদার, এই কথা যেন না বলি আমরা। আল্লাহ কোরআন বলতেছেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ওয়া হুম গাফিলুন। ও নবী, আপনি এমন জাতিকে, এমন সম্প্রদায়কে সতর্ক করেন যারা আপনার উদাসীনতার মধ্যে লিপ্ত আছে। যে সমস্ত হিন্দু ভাইয়েরা তারা উদাসীনতার মধ্যে লিপ্ত আছে, আমরা তাদেরকে বুঝিয়ে ইমানের কথায় আনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকেই যেন আমল করতে পারে সেই তৌফিক দান করেন।